অ্যানাদার ব্রেক টেস্ট। দিস ইজ সিএফ মোটো NK250। বাইকটার লুকটা দেখেন, মানে জোস জোস। নেকেড স্পোর্টস সেগমেন্টে আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট লুকিং। আর প্রোফাইল টোফাইল এগুলো বলার কিছু নাই, যেহেতু ব্রেক টেস্ট করতে আসছি আর টেস্ট রাইড ইভেন্ট চলতেছে ময়ূরী আবাসিক এলাকা খুলনা। আর এটার ব্রেক টেস্টের বিশেষ কারণটা হচ্ছে এই 4 পিস্টন ক্যালিপারের কারিশমাটা একটু দেখবো আর কি। আমি 300 SR টেস্ট করছি, এটার ব্রেকটা এখনও আমি ওইভাবে ধরে দেখি নাই কেমন, বাট 300 SR মনে হয়েছে টাচে কাজ করে, যদিও সেফটি ডিস্টেন্স আর একটু কম হলে ভালো হতো। আর বড় ব্যাপার হচ্ছে এই সারফেসটা এত বেশি হিট হয়ে আছে। সারফেস যত হিট হবে তত আমার কাছে মনে হচ্ছে রাস্তাটা একটু স্লিপি একটা অবস্থায় হয়ে আছে। সেই হচ্ছে ফ্যাক্ট। এখন ট্রায়াল দিই, যেহেতু সময় কম নাকি। আর অ্যাজ ইউজুয়াল পরাগ আছে আমার সহযোগিতায়, ও ক্যামেরায় কিছু শর্টকাট নিবে আর কি। তার আগে আমি একটু দুই একটা ব্রেক ধরে একটু ইজি হয়ে নিব, যেহেতু টেস্ট রাইডের বাইক, সো ব্রেক টেস্ট করতে গেলে একটু হিসাব কিতাব তো করতেই হয়। ওকে, সিটিং পজিশনটা যথেষ্ট কমফোর্টেবল, মানে অ্যাজ ইউজুয়াল নেকেড স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো যেরকম কমফোর্টেবল থাকে। ক্যামেরা অ্যাঙ্গেল কেমন কি আসতেছে জানি না, যেহেতু খুব অল্প সময়ের জন্য বাইকগুলো পাচ্ছি। এবিএস এর সে লেভেলের একটা ধাক্কা দিয়েছে, তবে পাওয়ার ডেলিভারি জোস জোস, মানে থ্রোটল ধরলে যেভাবে পাওয়ারটা বাড়ি দেয়। ওকে, ব্রেক টেস্ট হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশন নাই। ইউজুয়ালি একটু প্রেশার কাজ করে, কারণটা হচ্ছে হেলমেট ছাড়া বেরোইছে কেন, ওই যে খালিদ চলে আসছে। এইখান থেকে আমি টেস্টটা করব, ওইখানে দাগ দেওয়া আছে 60 স্পিডে দুইটা ব্রেকই আমি হার্ড ধরবো, ধরে দেখব এটার ব্রেকিং ডিস্টেন্স আসলে কত হয়, মানে সেফটি ডিস্টেন্স মেজার করো আর কি। লুকিংটা তো খুবই সেক্সি লাগতেছে। 60 এক্স্যাক্টলি নাও হইতে পারে, থার্ড গিয়ারে থাকবো। সিক্সটি এক্স্যাক্টলি হয়তো ছিল না, একটু কম বেশি ছিল, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। এক্স্যাক্টলি 60 দেখতে গেলে ওইখানে আবার দাগটা মিস হয়ে যায়। এইখানে 32 ফিট ছিল, কোনটা জানো? এক্স্যাক্টলি এটা ছিল 32 ফিট। তারপরও আবার একটু মেপে দেখি, একই ডিস্টেন্সে দাঁড়াইলো 300 SR আর NK250, তাই না? এটা একটু বেশি গেছে। ষোলো ফিট, এই যে, না আসার সমস্যা নেই। 16 ফিট, এই যে 16, 32 ফিট, চলে আসার সমস্যা নেই। 32 ফিট, এটা একটু বেশিতে দাঁড়াইছে। 32 আর নয়, 41 ফিটের একটু বেশি, এই যে 41 ফিটের একটু বেশি। আর একটা ট্রায়াল দিয়ে দেখি যে সেম ডিস্টেন্স আসে কিনা। ওকে, খুব তাড়াতাড়ি দিতে হবে যেহেতু টেস্ট রাইড ইভেন্ট চলতেছে। হ্যাঁ, খালিদ আসছে দেখলাম, আসতে বলো এদিকে। যেহেতু টেস্ট রাইড ইভেন্ট চলতেছে, সো বাইক এভাবে আটকায় রাখাটা একটু ঝামেলাপূর্ণ হয়ে যায়। তবে এইটার থেকে 300 SR এর ব্রেকটা ভালো কাজ করে, আমার কাছে সেটা মনে হয়েছে। 300 SRটা আরও স্মুথ ব্রেকিংটা, এটাও স্মুথ, বাট সিএফ মোটো যেহেতু সেহেতু আরও বেশি স্মুথ আশা করি। আচ্ছা, আমি তো বলছি এটা 4 পিস্টন ক্যালিপার, আমি শিওর না, যতটুকু ধারণা আমি ওইখানে গিয়ে জিজ্ঞেস করে তারপরে বলবো। এটা বোধহয় একটু আগে বা পিছে ধরছি। হ্যাঁ, আরও ডিস্টেন্স বেশি হয়েছে তাই না?
32 কোথায় ছিল এটা? এই যে এটা দেখি এখান থেকে আর একটা ট্রায়াল দিব। 32 আর 10 42 43 ফিট আসছে। আর একটা ট্রায়াল দিই। হ্যাঁ আর একটা ট্রায়াল দিয়ে দেখি। এটা অবশ্য ব্রেক একটু আগে ধরছি তাই তো? এটা 3টা ট্রায়াল দেওয়া লাগতেছে কারণ ডিস্টেন্সে স্যাটিসফাইড হইতে পারতেছি না। এরপরে 0 to 100-এর একটা ট্রায়াল দিব। সমস্যা হচ্ছে বাইকগুলো যেহেতু বেশি পাওয়ারফুল আর আমি যেহেতু এই ট্রায়ালগুলোতে এত অভ্যস্ত না, যে কারণে হুইলি উঠে যাওয়ার একটা ভয় থাকে। লাস্ট ট্রায়াল দেখা যাক। হয় কি স্পিড মেনটেন করতে গিয়ে দাগ মিস করে ফেলি, এক জ্বালা হয়ে যায় আর কি। থার্ড ট্রায়াল, এটা মনে হয় দাগ মিস করি নাই, মানে সুবিধা হচ্ছে না তাই না? এটা ছিল 32, এই যে এই দাগটা, আর এটা তো আরো বেশি হয়েছে, মানে এসআর থেকে এটার ব্রেকিং ডিস্টেন্সটা বেশি। ওরে বাবা রে, 32 আর 14 46 46.5 ফিট। এটা একটু বেশি নিয়ে নিল এসআর 250 থেকে। যাই হোক, ইভ্যালুয়েশন আমি করতে আসি নাই, আমি বেসিক্যালি ব্রেক টেস্টার করতে আসছি, পারফরমেন্স কেমন কি। এবার একটু 0 to 100 ট্রায়াল দিয়ে দেখবো। পরাগ 0 to 100 একটা মেরে দেখি। ভয় পেয়ে গেছি যেহেতু লেডিস ছিল, মানে ওনার থেকে আমি বেশি ভয় পাইছি আর কি। কারণ লেডিসরা বোরকা টোরকা পরে তো কোন দিক দিয়ে কি আসে যায় এগুলো আসলে বুঝতে পারে না, বাট সেফ কারণ ব্রেকিং ভালো। ভয় পাইছি আবার ওই মেয়ে বোরখা পরা, তো বোরখা দেখলে তো আমি এমনি অটো ভয় পাই। বোরখা যারা পরে, দাঁড়াও ট্রায়াল হয় নাই না, এই আটকে আটকে গেলাম না এখানে। বোরখা দেখলে আমি এমনি ভয় পাই, কারণ বোরখা পরা মহিলা, হুজুর, এগুলা খুবই ডেঞ্জারাস হয়। ছাগল, হাঁস এগুলো বাদ দিলাম। অসুবিধে হয়ে গেল যে থার্ড গিয়ারে 100 উঠলো না, 98-তে আটকে গেল। আমি ভাবছিলাম থার্ড গিয়ারে 100 উঠে যাবে, ফোর্থ গিয়ার পর্যন্ত যাওয়া লাগছে। একটু অড ব্যাপার, কি করব, আর একটা টেস্ট করে দিয়ে দিক দিয়ে। হুইলি ও, ডিস্টেন্স ঠিক না, টাইমিংটা মাপা গেল যে 100-তে ব্রেক ধরলে কত সময় দাঁড়ায়। যাই হোক, পরাগরে নিয়ে আসি। পরাগের রোডের মধ্যে যে লেভেলের, এর আগেও প্রচুর কষ্ট করছে আমার ব্লগের জন্য। ছবি, থাম্বনেইলের ছবি।
পরাগ আমার জন্য এখন থাম্বনেইলে ছবি তুলবে, ছবি তুলতে তুলতে কিছু ইনফরমেশন দিয়ে দিই ভয়েস ওভার দিয়ে। এই ইনফরমেশনগুলো আমি পরে পেয়েছিলাম। সেটা হচ্ছে এই NK250 আর SR300 যে দুইটা বাইক আমি ট্রায়াল দিয়েছি, এই দুইটা বাইক ওরা বললো মিনিমাম 1000 জন ট্রায়াল দিছে, মানে এটা হচ্ছে ট্রায়াল ইউনিট বা টেস্ট ইউনিট। সো বুঝতেই পারছেন বাইকের কন্ডিশন অতটা বেটার থাকার কথা না, যেহেতু সবাই ইচ্ছা মতো ট্রায়াল দিছে, যে কারণে হয়তো পারফরমেন্স একটু এক্সপেকটেশন থেকে কম পেয়েছি। আমার মনে হয় যে ফ্রেশ কন্ডিশনের বাইক হলে এর থেকে অনেক বেটার পারফরমেন্স আসবে। পিলিয়ন কমফোর্ট কেমন? মোটামুটি এসআরে তো বসাই যায় না, GSX-R এর মতো। বাট রাইডিং কমফোর্ট সুপার, সুপার কমফোর্ট। বাট এটা আর একটু ফ্যাটি হলে ভালো হইতো, পাটা মিশে থাকতো, পাটা একটু ফাঁকা হয়ে থাকতেছে এই যে। তবে লো আরপিএমে হালকা ভাইব্রেটিং ফিল হয়। সেকেন্ড গিয়ারে দেখেন আমি 5000 আরপিএমের নিচে আছি, বাট একটু ভাইব্রেটিং ফিল হচ্ছে। এখানে থাকবে, ওই পাশে নিয়ে যাব। হ্যাঁ ওই যে ওইখানে ছায়া নিয়ে যাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম খালিদ, কি অবস্থা? আমি দেখলাম যে ঘুরতেছো। সো এই ছিল NK250-র ব্রেক ট্রায়াল, ব্রেক টেস্ট। আর একটু বেটার এক্সপেক্টেড ছিল, হোয়াট এভার, আই ডোন্ট নো যে কেন একটু বেশি ডিস্টেন্স নিয়ে নিল। বাট রাইডিং কমফোর্ট খুবই ভালো ছিল, আর ইঞ্জিনের পাওয়ার ডেলিভারি জোস জোস। সো এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে টাটা, বাই বাই। আমার ধারণা পারফরমেন্স এক্সপেক্টেড লেভেলে আসবে যদি বাইক ফ্রেশ কন্ডিশনে থাকে।